নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো এবারে তো জামাই ষষ্ঠীর পর্ব শেষ। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই না? কোনো উপায় নেই, ফিরতে তো হবেই। তো এবার জামাই ষষ্ঠীর পর্ব শেষ করে পরের দিন আমরা কিন্তু বাড়িতে ফেরার জন্যে তৈরি। সারাদিন কিন্তু সেটাই করে বেড়াচ্ছিলাম যে জামা কাপড় কোথায় আছে সব এদিক ওদিক থেকে কালেক্ট করবো আর ব্যাগে ভরবো। তো এই তো কাজ। তো এরপর কিন্তু দেখো এই যে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এই যে দিদিভাই স্নান টান করে রেডি। এবার স্নান টান সেরে এদের খেলা শুরু। খেলা মানে তো জানোই, ওই লম্ফ ছাড়া আর কিছু নেই এদের খেলা, যতই না বলো কিছুতেই এরা শুনবে না কিন্তু। তো এইবার দেখো তিন মাথা এক হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওরা বসে বসে খেলা করছে, এটা কিন্তু তোমাদের সৌভাগ্য, কারণ ওরা কখনোই বসে খেলা করে না। ওদের তো দৌড়তে হয়, না দৌড়লে যে ওদের পা ব্যথা করে, তাই না? আর আমরা হচ্ছে যেমন দৌড়লে পা ব্যথা করে, ওদের না দৌড়তে পারলে ওদের পা ব্যথা করে, মাথা ব্যথা করে। তো তোমরা যে দেখছো ওরা বসে আছে, এটাই অনেক। তো আমি যেহেতু কাছে ছিলাম, ওদের খেলা হলো এটা। আর আমি যখনই বেরিয়ে যাব ব্যাস ওদের শুরু হয়ে যায়। তো যাই হোক, এই তাহলে করে নাও মজা করে নাও, বাড়িতে গিয়ে তো সেই একা একাই খেলা করতে হবে। আর এদিকে দেখো সেদিনই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে এক অতিথি। অতিথি বলতে আমাদের মাসতুতো দাদা। তো তারও আর কি শ্বশুরবাড়ি এখানেই, তো জামাই ষষ্ঠী খেতে এসেছে। তো আমরা এখানে এদিকে এলেই আমাদের সাথে দেখা করতে আর চলে আসে। তো যাই হোক, যেহেতু আমরা আছি তো আমাদের সাথেও দেখা হয়ে গেল, আর খুব ভালো লাগলো, এরকম অনেকদিন বাদে দেখা হলো। মানে এটাই একটা বড় পাওনা, তাই না? আমাদের বিয়ের পরে সবাই আলাদা হয়ে যাই, আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, এক একজন এক এক জায়গায় থাকি। তো সবার সাথে সেরকমভাবে দেখা করা হয়ে ওঠে না। তো এভাবে মানে এসেছে দেখা করতে, এটাও কিন্তু অনেক বড় একটা পাওনা আমাদের কাছে। তো যাই হোক, এরপর কিন্তু এই তো আমরা অনেকটাই গল্প করি, আর গল্প গুজব করার পর যাই হোক, এই যত সব পুরনো কথা, যত স্মৃতি, এসব নিয়েই আলাপ আলোচনা আর কি। আর তারপর দেখো এইদিকে তো এই তিনজনের অত্যাচার কিছুতেই থামবে না, কিছুতেই থামছে না। আর আমরা ওই অত্যাচারের মধ্যেই আমাদের গল্প করতে হচ্ছে। ওদের দুষ্টুমি তো শেষ নেই, খাটে উঠছে, খাট থেকে নামছে, লাফাচ্ছে, এই তো চলছে। আর এদিকে দেখো তখন কিন্তু দাদাটা চলেও গিয়েছে বাড়ি থেকে, আধ ঘন্টার জন্য এসছে। আর তারপর আর কাকিমা এসেছে আমাদের পাড়ার, তো আমাদের সাথে গল্প গুজব করছে, আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি। এটা স্নানের আগে, আমাদের বাচ্চাগুলো স্নান হয়ে গেছে কিন্তু আমরা স্নান টান না করেই আড্ডা জমিয়ে দিয়েছি। এতদিন বাদে একটা আড্ডা জমেছে, আর কি স্নান টান সব ভুলে গিয়েছি। তো এই করতে করতে তখন কিন্তু প্রায় একটা দেড়টা বেজেই গেছে। এবার না, এরপরে আর লেট করা যাবে না। তো ওখান থেকে ওই আসর ছেড়ে উঠে বাইরে আসতেই দেখতে পেলাম আমার বরের এই কাণ্ড বলতে, বাইরে এসে দেখি একা একা আম খাচ্ছে। তো আম খাচ্ছে, তো ওখানে আর ভাগ্নি দুটো দাঁড়িয়ে দেখছে। তাই আমি ওকে খেপাচ্ছিলাম, একা একাই খাচ্ছ আম? আর ভাগ্নি দুটো এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওদের দেবে না? তো আমি বলি জামাই ষষ্ঠীর যাই হোক, মজা তো অনেক নিয়ে নিয়েছো, চলো এবার বাড়িতে যাবে আর কি। এই তো তোমার মজা শেষ। আর এদিকে তো এদের খেলার, তো তোমাদের বললাম খেলার শেষ নেই। তো যেহেতু ওকে আমি ঘুম পাড়াইনি, ছেলেকে ট্রেনে ঘুম পাড়াতে হবে, তাই মানে ঘুম পাড়িয়ে নিয়ে যাবো, নয়তো ট্রেনে বিরক্ত হয়ে যাবে এতক্ষণ থাকতে। তো এই তো বিকেলবেলা ছেড়ে দিয়েছে, এই যে খেলে যাচ্ছে, তিনজন খেলা কিছুতেই শেষ হচ্ছে না। আর এদিকে আমার ভাগ্নি নিয়ে এসে ওকে চুল বেঁধে দিতে হবে, তো আমি সেটাই করে দিচ্ছিলাম। এইদিকে আমিও রেডি হয়ে গিয়েছি পুরো। আর আমার হাজব্যান্ড এখানে আমাকে মানে কি বলবো, এত খ্যাপাচ্ছিল, মানে কি বলবো তোমাদের, আমার পেছনেই পড়ে থাকে। তারপর এদিকে দেখো তো, আর কি বলবো, এরপরে আমরা অপেক্ষা করছিলাম টোটো আসার পালা। টোটো এলেই আমরা বেরোবো, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এইদিকে মা বসে পান খাচ্ছে, এবার ও লেগেছে মার পেছনে। তো এবার মা কি পান খাচ্ছে, সাদা পান খাচ্ছে না মিঠে পাতা খাচ্ছে না পাতা খাচ্ছে, এইসব নিয়ে ও টেনশন। তো যাই হোক, জামাই শাশুড়ির মধ্যে ইয়ার্কি ফাজলামো চলছে একটু। এরপর কিন্তু এই দেখো এই বাচ্চা কাচ্চাগুলো পুরো রেডি হয়ে গেছে, আর আমার ছেলে তো বারান্দা থেকে কিছুতেই ঘরে ঢুকতে চাইছে না, ওই ট্রলি নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি তো তোমাদের আগেও বলেছি ওর খেলা মানেই ট্রলি। আর তারপর এই তো রেডি হয়ে বসে আছি, অপেক্ষা করছি কখন টোটোটা আসবে। আর একটু মনে হচ্ছিলো যে যদি লেট হয়ে যায় তো চাপ হয়ে যাবে। তো এক চেনা টোটোওয়ালাকেই মানে ডাকা হয়েছিল, তো আসছিল না, তখন প্রায় 5টা মতো বাজে। তো আমাদের 5:15 অবধি মোটামুটি টাইম, 5:15টার মধ্যে বেরোনো দিয়ে কথা, বেরোতে পারলেই ব্যাস, কোনো চাপ হয় না। আর এইদিকে কিন্তু দেখো দেখতে দেখতেই এদিকে আবার চলে এসেছে আমাদের জামাইবাবু, সত্যি দুভাগ্নি সবাই রেডি স্টেশনে যাব বলে।
আর দেরি না করে এবার কিন্তু টোটো চলে এসেছে, আমাদের বেরোনোর পালা। তো এবারে আমরা কিন্তু আর দেরি না করে বেরিয়ে গেলাম। আর এখনও যদি না বেরোই এটা কিন্তু টু লেট হয়ে যাবে পুরো। আর তাই আর দেখো মোটামুটি টোটো এসে দাঁড়িয়ে আছে, টোটো হর্ন বাজাচ্ছে, আর দেরি করতে পারছি না। আর এদিকে একটু দাদুর সাথে একটু দাদুর আদর খাওয়া হচ্ছে, দাদুকে আদর করা হচ্ছে, এই তো চলছে একটু এসব। কি বলবো, খারাপও লাগছে। ও অনেকদিন বাদে দিদু দাদুকে পেয়েছি, ভীষণ খুশি। মানে কি বলবো, ওরও কীভাবে সময় কেটে গেছে ও বুঝতে পারেনি। কিন্তু সবসময় তো আর 2-4 দিনের বেশি থাকা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এইসব ইমোশনাল কথাবার্তা ছেড়ে চলো, এই তো বেরিয়ে গিয়েছি। একদম আমাদের পাড়াতেই আছে এখনও, জাস্ট আমাদের বাড়ি থেকে বাচ্চারা থেকে যাচ্ছি। আর এরপর কিন্তু দেখো এই যে আমার এইটা আমার ছাড়তে এসেছে স্টেশনে, আমাদের ছাড়তে এসেছে স্টেশনে, এই দেখো। আর আমার ছেলে তো খুব খুশি, আপ অ্যান্ড ডাউন করে, ও তো বুঝতেই পারছে না কী হচ্ছে না হচ্ছে। এই করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম। এবারে আমরা স্টেশনে গেছি। আর ওদিকে আমার ছেলেকে দেখে খুবই খুশি, ও জানে ওর দিদি ভাইরা সাথেই আছে, অসুবিধা নেই। তো ও তো আর জানে না দিদি ভাইরা মানে ছাড়তে এসেছে ওকে। তো ও তখন বেশ কিন্তু খুশি হয়ে গেছে, ওদের দুজনে দেখে ওর মনটা বেশ স্ফূর্তিতে পড়ে যায়। আর কি, এবার স্টেশনের কাছেও চলে এলাম, ট্রেনেও উঠে পড়বো, এবার চলেও যেতে হবে, আর কিছু করার নেই। আর এইবার দেখো ট্রেনে উঠে এদের কি অবস্থা, তাহলে কতদিন পর যেন তাহলে নেমে যায়। বাবা সেই চিৎকার শুরু করেছে যেন ট্রেন দেখেনি। এই যে দেখো এমন পাগলের মতো করে, যেখানেই যাবে তিনজন ব্যাস শুরু হয়ে যায়। আবার সেই লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে, এ ওদিক থেকে দেখছে সে ওদিক থেকে দেখছে। মানে দেখো বাবা, তোমরা তো দেখো নি, মানে প্যাসেঞ্জারদের কথা বলছি। তো যাই হোক, এরপরে কি আর টাইমও হয়ে এসছে বা ট্রেন ছাড়ার পালা। আর এর তো ওরা বাইরে গিয়ে দাঁড়িয়ে মানে পড়েছে, আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, কারণ ওরা একা একা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। এবার বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ মানে থাকতে চাইছে না ট্রেনে, কারণ নামা চাপ হয়ে যাবে ট্রেন থেকে। আর এখানে আমার ছেলে একটু তখন মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ ওর বাবা যেহেতু বাইরে ছিল, ও ভেবেছে ওর বাবাও তো আসছে না, তো চোখ ছলছল হয়ে গিয়েছিলো। এই তো এবার বাই বাই করার পালা, ট্রেনটা জাস্ট ছেড়ে দেবে, তাই তার আগে একটু ওদের সাথে ছোটোখাটো ভিডিও করে নিলাম। আর কি দেরি না করে ট্রেনটাও কিন্তু তবু আজকে 5 মিনিট লেট করেছে ট্রেনটা ছাড়তে। অ্যাট লাস্ট ট্রেন ছেড়ে দিয়েছে। তো সবাইকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আর কি, এই যে এই পিচ্চি পুচ্চি দুটোর জন্য একটু খারাপ লাগে, তো আর কিছু কী করবো আর বলো। তো এই তো ওরা খুব মানে খুশি, যাই হোক ভুলে যাবে সবাই, সব কিছু ভুলে যাই আমরা, তবু ওই মোমেন্টটাই খারাপ লাগা, এটাই, আর কিছু করার নেই। এই তো আমরা ছেড়ে দিচ্ছি আমাদের আলিপুরদুয়ার স্টেশন। এই করতে করতে কিন্তু এই যে দেখো ট্রেনে উঠে মোটামুটি একটা পপকর্ন খেয়ে আমার বড় পপকর্নের প্যাকেট পড়াশুনো করছে প্যাকেট নিয়ে, কী আর বলবো। আর এইদিকে আমার ছেলে তো পুরো ট্রেন ঘুমিয়েছে, সবচেয়ে বেশি মজার কথা এটা। হয়তো ওরই ভীষণ বোর লাগতো, ভীষণ দুষ্টুমি করতো হয়তো, বা থাকতে চাইতো না, কারণ আশেপাশে পাবলিক তো থাকে, তারা তো সবসময় সব কিছু পছন্দ করে না, এই আর কি। এখন এই করতে করতে পৌঁছেও গেছি মানে শিলিগুড়ি স্টেশন। তো বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, পুরো ফ্রেশ হয়ে এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। এবার আমার বর আনতে গিয়েছে বিরিয়ানি, আর রান্না করা সম্ভব না বাড়িতে এসে, টুকটাক কাজ করে স্নান করেছি, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার বর এই তো দেখো নিয়েও চলে এসেছে বিরিয়ানি, আর আমরা কিন্তু এখন খাওয়া শুরু করেছি, প্রায় 10:30 বাজে এখন। আর বলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, বলো গুড নাইট, see you in the next video, bye. তো বন্ধুরা চলো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে কিন্তু ফলো করে দিতে ভুলবে না। আর চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, বাই বাই।